হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। আর আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। শীতের সম আর ভাপা পিঠা খাবো না, এটা একটা কথা। তার জন্য ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। লবণ দিয়ে চালের গুঁড়ো মাখা হচ্ছে একটু পানি দিয়ে। মাখা শেষ হলে এটাকে একটা বাঁশের চালনিতে নিয়ে সুন্দর মতো চালা হচ্ছে। এতে করে চালের গুঁড়োর গোটাগুলো ভেঙে যাচ্ছে। আর ভাপা পিঠা এভাবে বানাতে হয় আর কি, বানানোর আগে আটাগুলো এভাবেই ঠিক করে নিতে হয়। এটা নতুন কিছু নয়, ভাপা পিঠা সবাই খায়। তো আজকে আমরা খাইতেছি, মানে আমাদের বাড়িতে বানানো হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, এজন্য একটু ভিডিও করে নিলাম। আমার বোন এটাকে চালতাছে বাঁশের চালনিতে, আর আমার মা মাখতাছে আর আমি ভিডিও করতেছি। আমাদের বাড়িতে অনেক মানুষ, তো এই জন্য আটা একটু বেশি পরিমাণে নিয়েছে, এজন্য চালতে একটু সময় লাগতেছে। এটা চালার সময় অনেক মজা হয়, মানে এক জায়গায় যেহেতু এটা চালতে হয়, নিচে এরকম উঁচু পাহাড়ের মতো হয়ে যায়। তো আমি আমার বোনকে বলতেছি, দেখ নিচে হয়তো এটা ঠেকে গেছে, ঠিক করার জন্য এটা তুলতে বলছি। হ্যাঁ, ঠিক তাই হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেন চালনিতে চালার পর। তো ওটা আবার মিশ করে নিচ্ছে, যাতে কোনো গোটা না থাকে। এবার গুড় কেটে নেওয়া হয়েছে। ভাপা পিঠা বানানোর জন্য মাটির খুঁড়ি বলি আমরা এটাকে, অনেকে অনেক কিছু বলতে পারে। বর্তমানে এগুলো আর দেখা যাচ্ছে না, কারণ কুমাররা এগুলো বানানো বন্ধ করে দিছে। এখন স্টিল বা সিলভারের পাওয়া যাচ্ছে। তো ফাইনালি বানানো শুরু হয়ে গেছে, মা বানাচ্ছে মাটির চুলায় অবশ্যই। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো দিন কাটুক। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।